ফৌজিবাবুকে আনতে রাস্তায় আর যেতে পারলাম না। কেন আমি আনতে যেতে পারলাম না সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। নতুন একটা সকাল নিয়ে আমি মনীষা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো এখন প্রায় ওই 10টা বাজছে আর এখন আমি পুজো করতে চলে এসেছি। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও আছে, তার জন্য আর দরজাগুলো আর খুলিনি, জানালাগুলো ঘরের লাইট জ্বেলে ঘরের পুজোটা কমপ্লিট করলাম। তারপরে এসেছিলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে মাছের রসাটা হয়ে গেছে আর একটা সবজি করেছি আর এই শাকটা হবে। তো শাকটা এখন আমি করব। তো শাকের মধ্যে আজকে না মাছের তেল দিয়ে শাকটা বানাবো, পালং শাক। তো কিভাবে করে আমি আগে কোনো দিন মাছের তেল দিয়ে পালং শাক করিনি, তো আজকে করছি ফার্স্ট টাইম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তো প্রথমে যেমন করে শাক বানাই তেমন করেই বানাচ্ছি, শুধু টমেটো দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম, এরপরে মশলাটা দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো, তাহলেই মাছের তেল দিয়ে পালং শাক করা আমার হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই এর মধ্যেই আমাকে ফোন করেছে যে আমি আসছি আর 10-15 মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব, তুমি আমাকে নিতে রাস্তায় এসো। আমি বললাম ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি, আমি এরপরে যাচ্ছি আনতে তোমাকে। বললো ঠিক আছে। আমাদের বাড়ি থেকে রাস্তা অবধি যেতে হয়তো 2 মিনিট টাইম লাগে, তাও লাগে না। তো আমি দেখলাম 10-15 মিনিট টাইম মানে অনেকটাই টাইম আমার কাছে, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করছিলাম, কিন্তু করতে করতে এতটা লেট হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে অনেকটাই লেট হয়ে গেছে। তাই মানে এদিকে জানলা দিয়ে আমি বারবার দেখছি যে আর কত দূর এসছে, কোনো টোটো দাঁড়িয়েছে কিনা। ও মামা, দেখছি সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই ঘরের মধ্যে ঢুকে পড়লো। আচ্ছা, এর মধ্যে তুমি চলে এলে? তো আমাকে তো একটু বকাবকি করলো, বললো তুমি আমাকে এইখানে আনতে যেতে পারলে না? এখান থেকে বললাম কতগুলো ব্যাগ আছে, একবার আসবে, তাও আনতে আসলে না, তুমি রেডিও হওনি। আচ্ছা, আমি তো চুড়িদার পরে রেডিই ছিলাম, কিন্তু আমার মনে মানে ভুল, মানে টাইমটা ঠিক আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি টাইমটা চলে গেছে। তো যাই হোক, ফৌজিবাবু অনেক দিন পর, প্রায় 4 মাস পর বাড়ি ঢুকলো, তো আমি তো খুব হ্যাপি। তো মনের মানুষ যদি বাড়ি আসে কার না ভালো লাগে বলো? তো খুব মানে 4 মাস ধরে অপেক্ষার পর ফাইনালি বাড়ি এলো। তো ওখান থেকে অনেকগুলো মৌসম্বি লেবু এনেছিল, সরি এটা মানে কমলা লেবু, অনেকগুলো কমলা লেবু এনেছিল। তো আমি ভাবলাম কমলা লেবুগুলো তো একটা একটা করে খেতে অনেক টাইম লাগবে, তার জন্য আমি ভাবলাম যে রস বানিয়ে নিই, রস দিয়ে মানে রসটা খেলে অনেকগুলো লেবু একসঙ্গে হয়ে যাবে আর সবারই একটু একটু করে খাওয়াও হবে জুসটা। তো দেখো অনেকটাই জুস বানিয়েছিলাম আর তারপরে দেখছি এটা অনেক মোটা হয়ে গেছে। তো ওই জন্য আবার চা ছাঁকনি দিয়ে একটু ভালো করে ছেঁকে নিলাম। তো যাতে মেয়ের মুখে আর কিছু না লাগে, মুখে লাগলে তো আবার খাবে না, তার জন্য। তো যাই হোক, চাকু দিয়ে ঘুরে একটু পাতলা করে নিলাম জুসটাকে, আর তারপরে মেয়েকে ডাকলাম খাওয়ার জন্য। আর মেয়ে খেয়ে তো মুখ নিয়ে চোখ নিয়ে যা অবস্থা করছে সেটা তোমরা দেখতেই পাবে। তো মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এলো, খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিল, তারপরে এখন দেখো মেয়েকে নিয়ে যাবে অ্যাবাকাস ক্লাসে। তো তার জন্য ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে ওর পাপা। তো এই ট্র্যাকস্যুটটা ওর পাপা ওখান থেকেই নিয়ে এসছে। তো ওর জন্য প্রথমে একটু অন্য একটা নিয়েছিল, সেটা দেখতে আরও সুন্দর ছিল ট্র্যাকস্যুটটা, কিন্তু ওর সাইজটা ছোট ছিল। তো যাই হোক, এই সাইজটা বেশ ভালোই একটু বড় বড় হয়েছে, 8 বছরও পরতে পাবে। তো ট্র্যাকস্যুট পরিয়ে দিয়ে তারপরে এই যে অ্যাবাকাসের ব্যাগ নিয়ে এবার ক্লাসে যাবে। তো এখন প্রায় ওই 3টে বাজছে আর ওরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 5টা হয়ে যাবে, তার জন্য একবারে ওকে টুপিটা পরিয়ে দিয়েছি। আর ট্র্যাকস্যুটটা এই কারণে পরে নিল, গাড়িতে যাবে, একটু হাওয়া লাগবে, তার জন্য। এই যে টাটা করে দিয়ে বাবা আর মেয়ে দুজনে মিলে চললো। তো এবার সন্ধ্যাবেলায় বসে গেছি মেয়ের কিছু কাজ নিয়ে। কালকে হচ্ছে মেয়ের স্কুলের যে ক্লাস টিচার তার হচ্ছে জন্মদিন, মানে বার্থডে। তো ওই জন্য মেয়ে কিছু জিনিস নিয়ে যাবে, একটা কার্ড নিয়ে যাবে। আমি বললাম কোনো গিফট কিনে দিই, বললো না ম্যাডাম মানা করেছে, কোনো গিফট নিয়ে যেতে মিস মানা করেছে। আর
ঠিক আছে তাহলে কিছু বানিয়ে নিয়ে যাও। তো ওই জন্য দেখো মেয়ে নিজের হাতে এটা লিখেছে, আর এই মানে চকলেট দেওয়ার জন্য যে খামটা ওটা বানিয়েছে, আর এই কার্ডটাও মানে অল্প অল্প নিজে বানিয়েছে, যেমন পাতাটা বানিয়েছে নিজে, ফুলটা বানিয়েছে, ভেতরের লেখাটা কিন্তু স্যার লিখে দিয়েছে, কালারগুলো কিন্তু মানে ও নিজে করেছে, লেখাগুলো শুধু স্যার এসেছিল এমনি ড্রয়িং করাতে, তো স্যারই করিয়ে দিয়েছে, আর ও বাকিটা ও নিজে নিজে করেছে। তো ওটা করা হয়ে গেল, কমপ্লিট পড়া হয়ে গেছে। তারপরে এখন দেখো বাবার সঙ্গে হুটোহুটি করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রাত্রে শোবে কোথায়, এখন হুটোহুটি চলছে আর কি। তো সারাদিনে ও যদি ওর পাপার সঙ্গে একটু খেলা না করে বা হুটোহুটি না করে ওর ভালো লাগে না, মনেই হয় না পাপা এসেছে বলে। তো একা থাকলে তো বাড়িতে আমার সঙ্গেই খেলে, আর পাপা যে কদিন থাকবে সে কদিন পাপার সঙ্গেই এরকম হুটোহুটি করবে। সে দুপুর সকাল রাত্রি যখনই পাপা ফাঁকা থাকবে তখনই ও এরকম করতেই থাকবে। তো ভিডিওতে বেশি কিছু আর মধ্যে আর কিছু দেখালাম না, আর কিছু শ্যুটও করা হয়নি। তো এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব